আজকে আমরা প্রথমে জেনে দেখব যে মহাপ্রভু আমাদের জন্য কি করেছে। কলিকালের ভগবানকে নিমাই পণ্ডিত, তিনি আমাদের ভগবান। শুধু ভগবান ভগবান বলে আমরা চিৎকার করে গেলাম, কিন্তু সেই ভগবান আমাদের জন্য কি দিয়ে গেল, কি করে গেল। মহাপ্রভু যখন বাংলার মাটিতে আসেনি তখন কিন্তু একটা সমাজ ছিল। এখনকারের একটা সমাজ, মহাপ্রভু যখন আসেনি তখন একটা সমাজ। এখনকারের সমাজে যে কোনো মন্দিরে, যে কোনো ঠাকুর ঘরে সব শ্রেণীর মানুষ গিয়ে প্রণাম করতে পারে। কেউ বাধা দেবে না, এই তুমি মুচি, এই তুমি মেতর, আমাদের ভগবানকে প্রণাম করবে না, বাধা নেই। হরিবাসরে সব শ্রেণীর মানুষ বসতে পারে। এখানে কিন্তু কোনো বিচার নেই। এখানে ব্রাহ্মণ, চণ্ডাল, মুচি, মেথর, বাগদি, হাঁড়ি, কেওর সবাই হরিবাসরে বসতে পারে। ভগবানের কাছে প্রদীপ জ্বালার অধিকার সবার আছে, ভগবানকে প্রণাম করার অধিকার সবার আছে, ভগবানের ঘরে ধূপ জ্বালার অধিকার সবার আছে। আজকে অধিকার সবার আছে, কিন্তু অধিকারটা দিয়েছে কে? একত্রিত আমাদের করেছে কে? এটা এখনকার সমাজ, আমরা সবাই এক। কিন্তু মহাপ্রভু যখন আসেনি তখনের কি সমাজ ছিল? তখনকারে সমাজের মানুষকে হিন্দু সনাতন ধর্মের মানুষকে চার ভাগে ভাগ করে রাখা ছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, পরেরটা কি সদ্য। এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চার শ্রেণীতে আমাদের এই সমাজের মানুষকে বেঁধে রেখেছিল। ব্রাহ্মণরা যাগযজ্ঞ করবে, ক্ষত্রিয়রা দেশ শাসন করবে, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করবে, আর ছোট জাতের মানুষগুলো পরের বাড়িতে কাজ করে পেটের রোজগার করবে। এই যে সমাজ, ব্রাহ্মণরাই একমাত্র ঠাকুর ঘরে থাকবে। ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো মানুষ ভগবানের ঘরে পা রাখার অধিকার নেই, প্রদীপ জ্বালার অধিকার নেই। ওটা কাদের অধিকার? একমাত্র একমাত্র ব্রাহ্মণদের। শুধু তাই নয়, আপনার মাসির বাড়ি যদি 5 কিলোমিটার দূরে হয়, 5 কিলোমিটার যাওয়ার পথে যদি কোনো ব্রাহ্মণদের পরিবারে থাকে, আপনি ওই রাস্তা দিয়ে যেতে পারবেন না। কেন? ওটা ব্রাহ্মণদের রাস্তা। আপনাকে 10 কিলোমিটার ঘুরে আপনাকে মাসির বাড়ি যেতে হবে। শুধু তাই নয়, কোনো ছোট জাতের মেয়ে যদি ব্রাহ্মণ পাড়ায় চলে যেত, সেই অপরাধের জন্য তাদের ঘরে পুড়িয়ে মেরে ফেলা হতো। ব্রাহ্মণদের বেদ মন্ত্র যদি কোনো ছোট জাতের মানুষ শুনে ফেলত, এই শোনার অপরাধে তাদের কানে গরম তেল ঢেলে কান দুটোকে নষ্ট করে দেয়া হতো। তাহলে যে সমাজ মানুষ আছে কিন্তু একত্রিত নেই,
ওদিকে ব্রাহ্মণদের বাস, এদিকে মুচির বাস। মুচির ছেলেরা কোনোদিন ব্রাহ্মণ পাড়ায় যাবে না, ব্রাহ্মণরা কোনোদিন মুচি পাড়ায় আসবে না। আজকাল মার্কেটে দেখবেন সব শ্রেণীর মানুষ গিয়ে কেনাকাটা করছে, সব শ্রেণীর মানুষ বিক্রি করছে, কিন্তু তখন ব্রাহ্মণদের মার্কেট আলাদা, ওখানে অন্য কেউ যেতে পারবে না। তাহলে এই যে সমাজ, এটাকে কি বলা হয়? জাতি ভেদ। কি বলা হয়? জাতি ভেদ। তখন জাতকে নিয়ে এই সমাজ তৈরি করে রেখেছিল। বাংলার মাটিতে নেমে এলেন দুটো ভাই, এক হলো গৌর, দুই হলো নিতাই। তারা এসে দেখলো যে মানুষ আছে কিন্তু একত্রিত নাই। এরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, কিন্তু এরা এক জায়গাতে নাই। তাহলে এরা যদি একত্রিত না হয়, তাহলে আমাদের যে সনাতন ধর্ম এটা নষ্ট হয়ে যাবে। কারণ যিনি ব্রাহ্মণ উনিও সনাতন, যিনি মুচি এনেও সনাতন, কিন্তু ধর্মটাকে ভাগাভাগি করে রেখে দিল। তাহলে এদের ঘরে যদি এক করা যায় তবে আমাদের এই সনাতন ধর্ম রক্ষা পাবে, নইলে রক্ষা পাবে না। একটা লাঠি যে সে ভেঙে ফেলতে পারে, কিন্তু 10টা লাঠি এক করে দিলে আর ভাঙার ক্ষমতা থাকে না। তাই মহাপ্রভু 10টা লাঠিকে এক করার জন্যে সংগ্রাম শুরু করে দিল। সংগ্রাম যদি না হয় দেশে পরিবর্তন হয় না। বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, নেতাজি এরা কি করেছিল? সংগ্রাম করেছিল। আর সংগ্রাম করেছিল বলেই ভারত স্বাধীন। কিন্তু এরা যখন সংগ্রাম করেছিল তখন একটা ধ্বনি উঠেছিল, আর সেই ধ্বনিটার নাম ছিল কি? বন্দে মাতরম। তদ্দ মহাপ্রভু সমগ্র ওয়ার্ল্ডের, সমগ্র পৃথিবী সনাতন ধর্মের মানুষকে এক করার জন্যে তিনিও একটা ধ্বনি তুলল, আর সেই ধ্বনির নাম হলো হরি বল। কি? হরি বল। হরি বল। না, সবাই তো বললো না, কিছু বাকি রইল। হরি বল। দেখুন কিভাবে তিনি আমাদের এই জায়গায় টেনে নিয়ে এলো। হরি বল বলতে বলতে মুচিপাড়ায় গিয়ে হাজির। মুচিপাড়ার মানুষগুলো বলল, আয় তুমি কে? আমি নিমাই। তুমি কি ব্রাহ্মণের ছেলে? হ্যাঁ। মুচিপাড়ায় ঢুকলে কেন? ঢুকেছি তো কি হয়েছে? জাত চলে যাবে। নিমাই বলল, জাত কাকে বলে জানিস? আমি একটা জিনিস ভালো করে জানি, শোন। জাত জাত করিস কেনে? জাত ধুয়ে কি জল খাবি? গরিবি দুঃখীর করিলে সেবা, তবে একদিন ভগবানের তোরা দেখা পাবি। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কেউ যায় শ্মশানেতে, কারো হয় কবরে স্থান। দুদিনেরই আসা যাওয়ায় ভাই মরে গেলে হবি এই মাটি। তাই গরিবি দুঃখীর করিলে সেবা, তোরা আসল হবি। এই তোমাকে খুব ভালো লাগলো? না না, তোমাকে বলছি না, নিমাইয়ের কথা বলছি।
এই তুমি খুব সুন্দর কথা বলছো, খুব ভালো লাগলো, তো আমাদের কি বলাতে এসেছো? হরি বল। হরি বল বলবো। তুমি বলাতে আসছো হরি বল বলবো। বলো, হরি বল বলতে গেলে কোনো নিয়ম আছে? মহাপ্রভুকে প্রশ্ন করছে যে হরি বল বলতে গেলে কোনো নিয়ম আছে? কি করে হরি বল বলবো? নিমাই বলল, শোন, তেল মেখে মানুষ স্নান করে, করে তো না? তেল মেখেও স্নান করে, করে না? অনেকে ঘাটের ধারে দাঁড়িয়ে আছে, ঠেলে দিল হয়ে গেল। অনেকে বিছানায় শুয়ে আছে, বালতিতে জল দিল হয়ে গেল। তাহলে স্নান করার জন্য যখন নিয়ম নেই, তোরা হরি বল বলার জন্য এত নিয়ম বার করছিস কেন? হরি বল তো বলবি, বলাটা শুরু কর না, একদিন শেষ তোরা খুঁজে পাবি। বলা যদি শুরু না হয়, তোদের জীবনে কোনোদিন শেষ পাবে না। মালা পরে বলবি বল, ধুতি পরে বলবি বল, প্যান্ট শার্ট পরে বলবি বল, বাইক চালাতে চালাতে বলবি বল, ঝাঁট দিতে দিতে বলবি বল, বাসন মাজতে মাজতে বলবি বল, শুয়ে শুয়ে বলবি, পা ছড়িয়ে বলবি, না না ছড়াতে বলছি, ছড়িয়ে বলবি, পা গুড়িয়ে বলবি, কি করে বলবি বল। বললি কাজ আছে। কে বলেছে মালা পড়লি হরিনাম করতে হবে? মালা না পরে হরিনাম করা যায় না? তিলক সেবা না করে হরিনাম করা যায় না? মহাপ্রভু আজ পর্যন্ত কোনোদিন এই হরিনামের নিয়ম বার করে দেয়নি। তিনি বলে গেছে, যেমন পারিস আগে শুরু কর, শেষ তোরা পাবি। আর শুরু না করলে তোরা এর শেষ কোনোদিন খুঁজে পাবি না। হরি বল। বলুন, আজকে যারা হরিবাসরে আসছেন, আপনারা কি প্রথম দিন এসেছেন? জীবনের প্রথম? কিন্তু মনে করুন, প্রথম জীবনে কিন্তু একবার এসেছিলেন এই এমন হরিবাসরে। সেদিনকে হয়তো দেখতে এসেছিলেন, দেখতে এসে ভালো লেগে গেছে, মনের মধ্যে ইচ্ছা জেগে গেছে আবার কোনো হরিবাসরে যাব। সেদিনকে আপনার বসার ইচ্ছা হয়েছে, কিছুক্ষণ বসে বাড়ি গেছেন, আবার ইচ্ছা হয়েছে না আর বাড়ি আসবো না, হরিনাম শেষ করি বাড়ি ফিরবো। তাহলে শুরু তো প্রথমে করেছিলেন। তাহলে শুরু করেছিলেন বলেই তো আজকে আপনি অনেক দূর থেকে এসে ছেঁড়া চটে বসে আনন্দ করে দু হাত তুলে বলতে পারছেন, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সেই জন্যে মহাপ্রভু বলে উঠল, যেমন প্রকারে বল। হরিনাম এমন একটা জিনিস, নিম পাতা দিনের আলোতে দেখবেন তিতো, আর রাতের অন্ধকারে দেখবেন মিষ্টি। ঘাট নাচ্ছ মিষ্টি। নিম পাতা দিনেও তিতো, রাতেও তিতো। হরিনাম দিনেও মিষ্টি, রাতেও মিষ্টি, যখন করে তখনই। হরি বল হরি বল। নিয়ম আছে হরিনাম করার, যে সন্ধে না হলে দল উঠবে না, কোনো নিয়ম আছে? যখন পারে দল উঠুক ভাই, আমরা ঠিক শুনি, এটার কোনো নিয়ম নেই। তোরা আয়না ছুটে নে না লুটে, এই হরিনাম এই কৃষ্ণ নাম। আয়না ছুটে নে না লুটে, এই হরিনাম এই কৃষ্ণ নাম। আয়না ছুটে নে না লুটে, এই হরিনাম এই কৃষ্ণ নাম। আয়না ছুটে নে না লুটে, এই হরিনাম এই কৃষ্ণ নাম। মানব জনম ধন্য হবে, মানব জন্ম ধন্য হবে, মানব জনম ধন্য হবে, মানব জন্ম ধন্য হবে। মনে তোরা শান্তি পাবে, মানব জন্ম ধন্য হবে, মনে তোরা শান্তি তোদের পাবে। মানব জন্ম ধন্য হবে। আয়না ছুটে, আয়না ছুটে নে না লুটে, এই হরিনাম এই কৃষ্ণ নাম। আয়না ছুটে নে না লুটে, এই হরিনাম এই কৃষ্ণ নাম। এই হরিনাম রে ভাই এই কৃষ্ণ নাম। এই হরিনাম রে ভাই এই কৃষ্ণ নাম। এই হরিনাম এই
কৃষ্ণ আর এই হরি নাম এই কৃষ্ণ নাম। হরি বল। হরি বল। আয় মুচি মেতর বাগদি চণ্ডাল হাঁড়ি সবাই এক হচ্ছে, কিন্তু পেছনে লেগে গেল কারা? আমরা গর্ব করে বলি হিন্দু সনাতন ধর্মের মানুষ, কিন্তু আমাদের সবচেয়ে বেশি শত্রু কারা? হিন্দু। মহাপ্রভু যখন সবাইকে এক করছে, তখন আমাদেরই ধর্মের এক শ্রেণীর মানুষ চাঁদ কাজীর কাছে গিয়ে নালিশ করছে, ওর হরিনাম বন্ধ করে দাও। লোক লাগিয়ে ঠিক করে দিল, ওর খোল করতালগুলো ভেঙে দাও। কারা করেছিল? জগাই মাধাই। তারাকে আমাদের মতো হিন্দু সনাতন ধর্ম। এমনই হরিবাসরে ছাগলের কাটা মাথা ঝুলিয়ে দিয়েছিল, যার নাম ছিল চপল গোপাল। কে ছিল? আমাদের মতো হিন্দু সনাতন ধর্ম। কিন্তু দেখো, নিমাই বলেছিল मैं हूं নিমাই পণ্ডিত। এ বাংলার মানুষকে আমি একটা রাস্তা দেখিয়ে দিয়ে যাব, আর বাংলার মানুষ সেই রাস্তায় চলবে, সমগ্র পৃথিবীর মানুষ সেই রাস্তায় হাঁটবে। তিনি বেছে নিয়েছিল কেন বাংলার মাটি? তিনি আমেরিকায় জন্ম নিত, জাপান জার্মানে জন্ম নিতে পারত, তিনি এসে গেল বাংলার মাটিতে। কারণ বাংলার মানুষ যেটা করতে পারবে, সেটা পৃথিবীর অন্য কোনো মানুষ পারবে না। প্রমাণ দিয়ে গেছে বাংলার মানুষ। স্বামী বিবেকানন্দ ধুতি পরে আমেরিকায় গিয়েছিল, আর আমেরিকার প্যান্ট বুট পরা মানুষদের নবদ্বীপে টেনে নিয়ে এসে ধুতি পরিয়ে ছেড়ে দিয়েছে। এ বাংলার মানুষ পারে। তাই মহাপ্রভু ভবিষ্যতে চিন্তা করে তিনি বাংলায় এসেছে। তাই যে জগাই মাদাই বেঁকা টেরা ছিল, তাদের ঘরেও হরি নাম দিয়ে সোজা করে দিয়েছে, তাই না? যারা মদ মাংস খেয়ে দিনরাত পড়ে থাকতো, নিমাই বলেছিল মদ খাবি খা, মাংস খাবি খা, তবু হরি বল বল, হরি বল বল। বলে ওগুলো খেলে হরি বল। কিছুদিন আগে আমাকে একজন ফোন করে বলছে, দাদা একটা তুলসী কাঠের মালা পরবো। আমি বলি পরো না, মালা পরলে আবার খোলা যায়? আমি বলি প্যাঁচ সিস্টেম মালা হলে খোলা যায়। তা মালা পরবে, খুলবে কেন? না, এক সপ্তাহ বাদে একটা বিয়ে বাড়ি খাসির মাংসর অর্ডার, ভাবছি কি করব। আমি বলি একদিন কি করেছো? বলে মালা না পরে ওগুলো খেয়েছি। আমি বলি মালা পরি এবার খাও। বলে মালা পরি খাবো। আমি বলি শোনো, মালা পরো খাও, যেদিন তুলসী কাঠের মালার কাজ তোমার শরীরে শুরু হবে, সেদিন আপনা হতেই তোমার মন থেকে মাছ মাংস খাওয়ার ইচ্ছা চলে। আর যতদিন না পড়েছ খাবে। লোভে পাপ, পাপে মৃত্যু। যে যত লোভী, সে তত রোগী হয়ে বসে আছে, তাই যে যত খেয়েছে, রোগ তার ভেতরে বেশি ঢুকেছে। যে যত খাচ্ছে, ভোরের বেলা তাকেই বিছানা ছেড়ে উঠতে হচ্ছে। লোভ, ওটাকে সম্বরণ করো, ও মালা পরো, আপনা থেকে ইচ্ছা তোমার মন থেকে চলে যাবে। দেখুন, মহাপ্রভু কোনো নিয়ম বার করে দিল না, কত সোজা বাংলা ভাষায় তিনি এই হরিনামকে দিয়ে আমাদের মাঝখানে সবাইকে টেনে নিয়ে কি তোরা উলু দিয়ে আয়, হরি বলে আয়, হরি নামের বান্ডে গেছে সোনার নদিয়া। উলু দিয়ে আয়, হরি বলে আয়, হরি নামের বান্ডে গেছে সোনার নদিয়া। উলু দিয়ে আয়, হরি বলে আয়, হরি নামের বান্ডে গেছে সোনার নদিয়া। হরি বলে আয়, উলু দিয়ে আয়, হরি নামের বান্ডে গেছে সোনার নদিয়া। কৃষ্ণ নামের বান্ডে গেছে সোনার নদিয়া।
চৈতন্য মহাপ্রভু কি। আরেকবার বলা যাবে কি? বলিয়ে নিতাই চাঁদ কি। আচ্ছা, বারবার বলাচ্ছে আপনাদের সমস্যা হচ্ছে কি? না না, ভগবানকে যে প্রণাম করবে মঙ্গল কার হবে? মানে আপনি ভগবানকে এখানে প্রণাম করছেন, তাহলে বিছানে যে শুয়ে আছে তার মঙ্গল হচ্ছে? কার হবে? যে প্রণাম করে তার হয়, যে জয়ধ্বনি করে জয় জয়কার তার হয়। তদ্রূপ আমি না বললেও আপনারা তুলবেন, কারণ এগুলো যত করবেন মঙ্গল আপনাদেরই হবে, তাই না? বলিয়ে রাধা মাধবে কে। এটা হরিনাম করা যাবে কি? যে হরিনামের দ্বারাই আমরা সবাই এক হতে পেরেছি। আজকে সংসার মাঝে সব কাজ ছেড়ে আমার মায়েরা দিদিরা এই জায়গায় বসেছে, তো কাজ কি ছিল না? তবু এসে হাজির হয়েছে। সংসার ছেড়ে যখন এক হতে পেরেছি, তাহলে যার দ্বারা এক হয়েছি একটু হরিনাম করে নেওয়া যাবে? করা যাবে তো? আচ্ছা, যারা যারা করবেন না একবার হাত তুলুন তো। कोई बात नहीं, মাঝে মাঝে ভুল হতে। আচ্ছা, যারা যারা করতে চান একবার হাত তুলুন তো। করবেন তাহলে করা হবে। আচ্ছা চলো, আর এমনি করবেন না, হাতে তালি দিয়ে, তালি দিয়ে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা, মহাপ্রভু যখন হরিনাম করতো হাত নিচের দিকে থাকতো, এ আপনারা জানেন তো? কোন দিকে থাকতো? ওপর দিকে থাকতো। তাহলে একটু উঠবে, ওপরে উঠবে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল সবে উটু দিয়ে বল। হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল তবে গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে হাত তুলে বল। হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল। গৌর হরি বল আমার হরি হরি বল গৌর হরি বল। হরি হরি বল। হাতটা নামিয়ে নিন। জয় জয় হরি। ব্যথা হলে আমাকে দোষ দেবেন।
শোনো শোনো ভক্তগণ, দাদা কমে যাচ্ছে, শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব। এখন আজকে যে লীলা আপনারা শুনবেন, আজকে লীলার নাম হলো জাতিভেদ। কি লীলা আপনারা শুনবেন? জাতিভেদ। কিভাবে আমাদের ঘরে এক করেছে, এই জায়গায় টেনে এনেছে, শুনতে থাকুন, আমি বলতে থাকি। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব। এখন প্রেমানন্দ নাম তার, কাশী ধামে বাস, ছিল তার একটা জুতোর দোকান, হরি নামে তার আশ। পরচর্চা পরনিন্দা নাহি সে জানে, দিবানিশি বদনেতে হরি নাম গাহে। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল, আমার গৌর হরি বল, আমার হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল। আর একবার বলিয়ে রাধা মাধব কি জয়। এদিকের হলোটা কি? প্রেমানন্দ দাস, বয়স হলো তার 70 বৎসর। কত বললাম? 70। তার স্ত্রীর নাম হচ্ছে সুধাময়ী, বয়স হচ্ছে 60 বৎসর। তাহলে প্রেমানন্দ 70, সুধাময়ীর 60। কাশীর বাজারে একটা জুতো দোকান আছে, কোনো রকমে তাদের সংসারে চলে। এখন দেখবেন চোখে দেখতে পেলে অনেক কিছু করা যায়, দৃষ্টি কমে গেলে চশমা। জুতো দোকান এমন একটা দোকান, বিক্রিও হতো, জুতো সেলাই করতো, কিন্তু এখন একটা কাজ বন্ধ, একটা কাজ চলছে। বিক্রি হচ্ছে কিন্তু সেলাই হচ্ছে না। কেন? 70 বছর বয়স, চোখে জ্যোতি নেই আর। তাই ছেঁড়া জুতো দোকানে কেউ আর আনে না। এবারে জুতো বিক্রি হলে খায়, না বিক্রি হলে না খায়। তবে এদিকে ওদের কোনো চিন্তা নেই স্বামী স্ত্রী, কিন্তু প্রেমানন্দর একটা মনের মধ্যে অভাব, সেটা হলো এখনো সে বাবা ডাক শুনতে চায়। 70 বছর বয়স, এখনো সে বাবা ডাক শুনবে। ধরুন এই গ্রামে যদি একটা 70 বছরের মানুষ যদি বলে আমি বাবা হব, গ্রামের ছেলেরা কম টিটকিরি মারবে। তেমন কাশীর বাজারে বেশ কিছু ছেলে গিয়ে টিটকিরি মারে। ও দাদু, বয়স তোমার 70 বছর, এখনো বাবা হওয়ার স্বপ্ন দেখছো? গাছ বসাতে পারবে না, ফল ধরবে কি করে? বাবা হতে পারবে না। প্রেমানন্দ বলে তোরা যাই বলিস তাই বলিস, বাবা আমি হব।
এখন বাড়ির বউ সুদাময়ী সে হাত জোড় করে বলে তোমাকে আর বাবা হতে হবে না। কেন? কারণ আমার বয়স 60 বছর, তুমি বাবা হলে আমাকে পেটে ছেলে ধরতে হবে, আর আমি 60 বছরের বুড়ি যদি পেটে ছেলে ধরি কলে জল আনতে যেতে পারবো? ভগবান এ জন্মে আর আমাদের ছেলে পুলে দেবে না। তবে বুড়ো শোনো, মরবো আমি, ভগবানকে জানাবো পরের জন্মে যেন তোমাকেই পাই, তখন 5 ছেলের মা হব, তুমি 5 ছেলের বাবা। প্রেমানন্দ বলে সুধা, জীবনের একটা স্বপ্ন, বিশ্বাস, আমার মন বলছে এখনো আমি বাবা হব। সুধাময়ী বলল তাহলে একটা কাজ করো, এটা তো মুচিপাড়া, পাশের গ্রামটা হলো ব্রাহ্মণ পাড়া, ওখানে একটা পুরাতন কৃষ্ণ মন্দির আছে, তুমি যাও ওই কৃষ্ণ মন্দিরে গিয়ে মানত করো, ভগবান যদি কৃপা করে 70 বৎসর কেন 90 বৎসর বয়সেও বাবা হওয়া যায়। ঠিক আছে সুধা, কাল সকালবেলায় ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে যাব। প্রেমানন্দ স্নান করেছে, স্নান করে কৃষ্ণ মন্দিরে যাবে ঠিক করেছে। হ্যাঁ কি বলছি দেখো, তিনি অন্যদিকে ঘাড় বাঁকিয়ে আছে। কি একটা টাকা দাও? না না, আপনাদের কাছ থেকে না, আমার স্ত্রীর কাছ থেকে চাইছি। একটা টাকা দাও। কেন? আরে আমি কৃষ্ণ মন্দিরে যাব, ভগবানের কাছে এক কিছু দেব না, 1 টাকা দাও, আমি দোকান থেকে ধূপ কিনবো, ধূপ কিনে জ্বালবো, তা নয় বাতাসও নেবো, দেবো। 1 টাকা আমার ঘরে নেই। দরজার আড়ালে দাঁড়িয়ে সুধাময়ী কাঁদছে। কাঁদছো কেন সুধা? 1 টাকা আমার ঘরে নেই। তুমি যখন বললে যে আমি কৃষ্ণ মন্দিরে যাব, আমি সারা রাত্রি ধরে ঘরের হাঁড়ি কলসি ঘটি বাটি সব আমি খুঁজে দেখেছি, কিন্তু 1 টাকা আমি পাইনি। ও ভগবান বড় লোকের, আমাদের জন্য নয়। না সুধা, তুমি ভুল বলছো। ভগবান কোনোদিন ছোট বড় বিচার করে না। তোমার কাছে 1 টাকা নেই তো কি হয়েছে, তুমি দুঃখ করো না। 1 টাকা দিলে আমি ধূপ কিনে নিয়ে জ্বালতাম, 1 টাকা পেলে আমি নকুল দানা বাতাসা দিতে পারতাম। 1 টাকা যখন নেই তবু আমি মন্দিরে যাব। কি দেবে ভগবানের পায়ে? প্রেমানন্দ বলল কেন, আমার চোখের জল আমি দিতে পারবো। তার পায়ে ধরে চোখের জলে কাঁদবো। এ চোখের জল এটা মার্কেটে কিনতে তো হবে না সুধা। মানুষ তো নিজের পরিবারের জন্য কাঁদে, ছেলের জন্য কাঁদে, মেয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য কাঁদে। আমি না হয় একটা দিন ভগবানের জন্য আমি কাঁদবো। আমি চোখের জলে তার পা দুটো আমি ধুইয়ে দেবো। দেখি না ভগবান কেমন করে দূরে বসে থাকে, আমাকে সে কৃপা করে। এই করে সকালবেলা বেরিয়ে পড়লো প্রেমানন্দ। 70 বছরের মানুষটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে যেতে দুপুর হয়ে গেল। প্রেমানন্দ মন্দিরের সিঁড়িতে পা দিয়েছে। কি চমৎকার দেখুন, মন্দিরে উঠবে, যেই সিঁড়িতে পা দিয়েছে ওপর থেকে পূজারী ব্রাহ্মণ বলল, কে রে? নিজ থেকে বলল, আমি প্রেমানন্দ। আমি প্রেমানন্দ। পূজারী ব্রাহ্মণ বলল, পরেরটা বল। প্রেমানন্দ। আরে প্রেমানন্দর পরে কি বসাস? প্রেমানন্দ দাস।
তাহলে তুই মুচির ছেলে, লোকে তাই বলে। মন্দিরের সিঁড়িতে পা দিলি কেন? মানত করব বলে। সিঁড়ি থেকে পা নামা। এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির। এখানে কোনো ছোট জাতের মানুষের মন্দিরে ওঠা নিষেধ। দ্বিতীয় দিন মন্দিরে উঠবি না। আমি তো মানত করতে এসেছি। অদূরে দেখ কদম গাছ আছে, ওই কদম গাছের নিচে দাঁড়িয়ে যা জানাবারে জানিয়ে যা। মন্দিরে কোনো দিনের জন্য উঠবি না। প্রেমানন্দর মন্দিরে ওটা হলো না। এসে দাঁড়ালো কদম গাছের নিচে, দরজার দিকে তাকিয়ে আছে। মন্দিরের দরজা তখনও বন্ধ। প্রেমানন্দ কদম গাছের নিচে দাঁড়িয়ে প্রশ্ন করল যে, হে কৃষ্ণ, এতদিন আমি শুনেছি তুমি মানুষ সৃষ্টি করেছ, কোন জাতকে তো তুমি সৃষ্টি করনি। তাহলে উনি ব্রাহ্মণ বলে মন্দিরে থাকবে, আর আমি মুচির ছেলে বলে কদম গাছের নিচে থাকবো? উনি ব্রাহ্মণ বলে পূজা অর্চনা করবে, আর আমি মুচির ছেলে বলে মন্দিরের নিচেই থাকবো, প্রণাম করতে পারবো না? পৃথিবীতে তুমি মানুষ করে পাঠিয়েছ, সবাইকে তো এক কাজের জন্য পাঠাও না। পৃথিবীর যত মানুষ তত কর্ম করে, কিন্তু প্রত্যেকটা কাজের মধ্যে তো সম্মান আছে। কেউ প্যান্ডেল করেছে, কেউ সাউন্ড চালাচ্ছে, কেউ কীর্তন করছে, কেউ শুনছে, কেউ কমিটি গঠন করে হরিবাসর করছে, কিন্তু প্রতিটা কাজের মধ্যে তো সম্মান আছে। তাহলে উনি ব্রাহ্মণ হয়ে পুজো অর্চনা করবে, ওর সম্মান আছে। আর আমি মুচির ছেলে জুতো সেলাই করি, আমার কোনো মান সম্মান নেই। আমি জুতো সেলাই করব, আর ওরা পায়ে হেঁটে হেঁটে চলবে। ওরা হয়ে গেল বড় জাত, আর আমি হয়ে গেলাম ছোট জাত। সেলুনে যারা চুল কাটে তারা নাপিত। সেলুনে চুল কাটছে নাপিত, নাপিত হলো ছোট জাত। যারা চুল কেটে উত্তম কুমার হচ্ছে তারা বড় জাত, আর ওরা নাপিত চুল কাটে, ওরা ছোট জাত। আরে ভাই, ছোট জাতের নাপিত যদি না থাকতো, আমরা আমাদের মতো মানুষগুলো বন মানুষ হয়ে ঘুরে বেড়াতো। বাড়িতে পায়খানা করে যারা বাথরুমের প্যান ভর্তি করে ফেলছে, আর ওই পায়খানার প্যান পরিষ্কার করে কারা? মেথর। মেথর হলো ছোট জাত। ছোট জাতের মানুষগুলো আপনার বাড়ির পায়খানা পরিষ্কার করে দিচ্ছে, ওরা হয়ে গেল ছোট জাত। আর আমরা ভর্তি করে ফেলছি, আমরা হয়ে গেলাম বড় জাত। ওই মেথরের মতো ছোট জাত যদি না থাকতো, বিশাল বড় বাথরুম থাকলেও বাঁশ বাগানে গিয়ে পায়খানা করতে হতো। আর আজকে আমাকে মন্দির থেকে নামিয়ে দেওয়া হলো। শোনো কৃষ্ণ, আমি জানি তুমি অন্তর্যামী ভগবান। আজকে আমি এই কদম গাছের নিচে দাঁড়িয়ে মানত করছি, তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও। আমার 70 বছর বয়স, তাকে আমি মানুষ করতে পারবো না। তাই আমি কথা দিলাম, তুমি যদি আমাকে সন্তান দাও, তার 5 বছর যখন বয়স হবে, আমি এই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে ওই মুচির ছেলেকে আমি দান করে যাব, দান করে যাব, আমি দান করে যাব। সেদিনকে আমি দেখব যে কেমন করে তুমি তাকে কদম গাছের নিচে দাঁড় করিয়ে দাও। চলে যাচ্ছি আমি। প্রেমানন্দ কাঁদতে কাঁদতে মন্দির ছেড়ে চলে যাচ্ছে। দরজার ভেতর থেকে ভগবান বলল, রে প্রেমানন্দ, এলি আর 2-4টে গালাগালি দিয়ে গেলি। দোষ আমি করেছি, তুই করিনিস ভাই। দোষ তো তুই করেছিস। সেই এলি 70 বছর বয়সে এলি, আগে আসতে কি হয়েছে? আমি তো ঘরের কারে বসে আছি, কই আমার কাছে তো আগে এলিনি। এখন 70 বছর বয়সে আমার কাছে এসে বলি ছেলে দাও, ছেলে দাও, ছেলে দাও। দোষ করবি তোরা, আর আমাকে তোরা দোষ দিয়ে যাবি। শোন প্রেমানন্দ,
তোদের মতো হাজার হাজার মানুষ এই ভুলটাই করে। ঘরে দুটো জ্যান্ত ভগবান আছে, তাদের দিকে তাকাবে না। ঘরের দুটো জ্যান্ত ভগবানকে ফেলে দিয়ে তারা বৃন্দাবনে গিয়ে মালা পরে তিলক সেবা করে হরি হরি করে, 100% গ্যারান্টি তারা কোনোদিন ভগবানের দেখা পেতে পারে না। হরি বল। আর ঘরের জ্যান্ত ভগবানকে সেবা যত্ন করলে তোমাকে কোনোদিন তীর্থে যেতে হবে না। তাহলে ঘরের দুটো জ্যান্ত ভগবান কে মা? বলো কে? বলো। বাবার পেটে লাথি মেরে দিয়ে ভগবানকে পাওয়া যায়, মায়ের চুলের মুঠি ধরে বার করে দিয়ে ভগবানকে পাওয়া যায়। তোমার ভগবানকে ঘরে দুটো বসে আছে, তোমার জ্যান্ত ভগবান। কিন্তু অনেক মানুষ আছে এই ভগবানের দিকে তাকায় না। নিজেকে প্রশ্ন করবে কোনোদিন, মূর্তি রূপে ভগবান দাঁড়িয়ে আছে আর তোমার ঘরে জ্যান্ত ভগবান দাঁড়িয়ে আছে। বলো, মাঘ মাসে কনকনে ঠান্ডায় কে তোমার পায়খানা পেশাব পরিষ্কার করেছে? তোমার মূর্তি ভগবান না ঘরের ভগবান? রাতের অন্ধকারে তোমাকে কোলে করে নিয়ে হসপিটালে ছুটেছে, ডাক্তারখানায় ছুটেছে, গিয়ে ডাক্তারবাবুর হাতে পায়ে ধরে তোমার জীবন ফিরিয়ে এনেছে কোন ভগবান? তোমার ঘরের ভগবান। ওই ভগবান এসে কোনোদিন তোমার মুসুরি খাটিয়ে দেয়নি, ওই ভগবান এসে কোনোদিন ওষুধ খাইয়ে দেয়নি, কিন্তু তোমার ঘরের ভগবান প্রতিদিন ঘরে ফিরে এসে তোমাকে বলে গেছে, কি গো ছেলে ওষুধ খেয়েছে তো? কাজের জন্য আমি বাইরে চলে যাই, ছেলেটার খুব শরীর খারাপ, কোনো কাজ তোমাকে করতে হবে না, ছেলেটাকে দেখো, ও আমার একটা মাত্র ছেলে, ওকে তুমি মানুষ করো। বলো, ওই ভগবান এসে কোনোদিন বলেছে? কোনোদিনের জন্য বলেনি। এই তো তোমার ঘরের ভগবান গো, যারা তোমাকে বড় করেছে, যারা তোমাকে জীবন ফিরিয়ে দিয়েছে, যারা তোমাকে চলার রাস্তা দেখিয়ে দিয়েছে, তাদের ঘরে ফেলে দিয়ে কোনোদিন ভগবান নেই, পাওয়া যায় না। ওদের ঘরে আগে তাকাতে হবে। তোমার ভগবানকে নকুল দানা বাতাসা সন্দেশ তুমি যা পারে দাও, গলায় সোনার হার ঝুলিয়ে দাও, পায়ের উপর নপুর করে দাও। তুমি জিজ্ঞাসা করবে, কি গো ভগবান কেমন লাগছে? ও কোনোদিন মুখ ফুটে বলবে না ভালো লাগছে কি খারাপ লাগবে। আর তোমার বাবাকে একটা 30 টাকা দিয়ে গামছা কিনে দাও, দেখবে সেই বাবা কাঁধে ফেলে গামছাটা নিয়ে ঘুরবে। কি গো কাঁধে ফেলে গামছা নিয়ে ঘুরছো কেন? আমার ছেলে কিনে দিয়েছে, আমার ছেলে দিয়েছে। দেখ না, আমি বলি গামছা আছে, তবু ছেলে আমাকে গামছা কিনে দিচ্ছে। গোটা গ্রাম কাঁধে করে গামছা নিয়ে ঘুরবে। নিজের মাকে একটা কাপড় কিনে দেবে, কাপড়টা পরবে না, পরের বাড়িতে গিয়ে দেখবেন, জানিস আমার ছেলে একটা কাপড় কিনে দিয়েছে, দেখবি? তারা বলছে দেখবো না, না তবু দেখ না, একবার দেখ, বাড়ি থেকে নিয়ে এসে দেখ, আমার ছেলে কাপড় কিনে দিয়েছে, আমার ছেলে আমাকে একটা গামছা দিয়েছে। কে বলেছে গোপাল সেবা করবে না? কে বলেছে ঠাকুর ঘরে যাবে না? সব জায়গাতে যাও, তীর্থে যাও, মন্দিরে যাও, গির্জায় যাও, গোপালের কাছে যাও, 3 টাইম গোপালকে খেতে দাও। কিন্তু ঘরের বুড়ো বাবাটা যে খাবে বলে ছটপট ছটপট করছে, তার দিকেও তাকাও। ওটাকে বাদ দিয়ে নয়, তোমার গোপাল কারা? তোমার বুড়ো বাবা গোপালের মতো বসে আছে, তুমি খেতে দিচ্ছ, এ বাবা হাত পেতে বসে আছে, বৌমা আমাকে কখন খেতে দেবে? ও গোপাল বলবে আগে তাকে দে, তারপরে আমার কাছে। তাই সব কাজ করো, কিন্তু ঘরের ভগবানকে বাদ দিয়ে। হরি বল, হরি বল। বলিয়ে রাধা মাধবে কি? সুদাময়ীর বয়স কত বলেছিলাম মনে আছে মা? 60 বছর।
20 বছরের মেয়ে মা হয়, 30 বছর 40 বছরের মেয়ে মা হয়, কিন্তু 60 বছরের মেয়ে মা হতে দেখেছেন? সুধাময়ী 60 বছরে মা হয়ে গেছে। আচ্ছা বলুন তো, এই গ্রামে যদি একটা 60 বছরের মেয়ে মা হয়, তাহলে মেয়েরা কলের ধারে গিয়ে কার আলোচনা করবে? সত্যি বলবে কিন্তু। কার আলোচনা চলবে? গোটা দাসপাড়ায় কানাকানি চলছে, কি যুগ পড়লো দিদি, 60 বছরে বুড়ির পেটে বাচ্চা। বাবা, দেখা যায় না এমন কি যুগ। এই দিদি, ওই মেয়েটা কবে ছেলের জন্ম দেবে আমাকে খবর দিবি, দেখতে যাব। কবে খবর, কবে হবে দেখতে যাব। দেখবেন সমাজের বুকে পরচর্চা, পর নিন্দা ছাড়া আর কিছু ছড়িয়ে নেই। এটা কলিযুগ। এই যুগে যত মিথ্যে কথা বলবে তত তোমার আনন্দ। চায়ের দোকানে বসে কেউ সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বললে, ও দাদা কি কথা শোনালে, চা খাও, তোমাকে পয়সা দিতে হবে। আর চায়ের দোকানে বসে এই যে হরিনাম শুনেছ, দোকানে গিয়ে এসে গল্প করবে, ভাই কেন বলছিস, কেন ওঠ। পরচর্চা, পরনিন্দা। একটা ছেলে তুলসী কাঠের মালা পরে তিলক সেবা করে, দেখবেন গ্রামের মানুষের ভীমরুতি ধরে, দেখেছিস ওই ছেলেটা কেমন হরিভক্ত হয়েছে, টিটকিরি মারবে, টিটকিরি মারবে। আর ওই ছেলেটা মদ খেলে বলে, হাই ঠিক হয়েছে, আমাদের দলে জয়। বলো, সমাজ এমন জায়গায় দাঁড়িয়ে আছে, পরচর্চা, পর নিন্দা ছাড়া আর কিছু। এক প্রকারের মানুষ হরিবাসর করছে, এক প্রকারের মানুষ বলে কেন করে, কেন করে। এক প্রকারের মানুষ দেখবেন তারা হরিবাসরের ধারে নেই, কিন্তু তারা বসে আছে হরিনামটা শেষ হোক, হিসেবটা দেখে নেব, হিসেবটা দেখবো কি করেছিস, তোরা ক টাকা খরচা করেছিস। এই হচ্ছে সমাজ। আজকে সুধাময়ী 60 বছরে মা হয়েছে, গোটা 10খানা গ্রামের মানুষের কানাকানি চলছে। একদিনে প্রেমানন্দ জুতোর দোকানে গেল, সুধাময়ীর ঘর থেকে ওয়া করে শব্দ উঠল, তার মানে হয়ে গেছে। 10খানা গ্রামের মানুষ ছুটে চলল। প্রেমানন্দ কোথায়? জুতোর দোকানে। একটা কালো মতো 5 বছরের ছেলে, পিচ রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো, সেই 5 বছরের ছেলেটা জুতোর দোকানে গিয়ে প্রেমানন্দকে ডাকছে, ও প্রেমানন্দ, ও প্রেমানন্দ, করো হে আনন্দ, ও প্রেমানন্দ, একবার হরিধ্বনি দিতে হবে। ও প্রেমানন্দ, করো হে আনন্দ, 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 ও প্রেমানন্দ, করো হে আনন্দ। প্রেমানন্দ বলে আনন্দ পরে করব, আগে তুই আমার নাম ধরে ডাকলি কেন বল? তুই একটা 5 বছরের বাচ্চার, আমি 70 বছরের মানুষ, আমি তোর বাপের চেয়ে বড়, তুই আমার নাম ধরে ডাকছিস? তুই তো বাচ্চা। ছেলেটা বলে কেনা প্রেমানন্দ, লোকে বলে আমি নাকি বাচ্চা, কিন্তু কেউ জানে না আমি কবে থাকতে হয়ে আছি চৌবাচ্চা। আমি বাচ্চা নয়, আমি চৌবাচ্চা। প্রেমানন্দ বলে এলি কোথা থেকে? বলে আমি এসেছি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির থেকে। তাহলে বলো মা, ছেলেটাকে বুঝেছেন? কৃষ্ণ মন্দির থেকে এসেছে। প্রেমানন্দ বলে তাহলে কি সংবাদ দিতে? শোন, এসেছে এসেছে সে এসেছে,
এসেছে এসেছে সে এসেছে 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 উলুধ্বনি উলুধ্বনি এসেছে 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 যার লাগি প্রাণ করে আনে চান ও যার লাগি তার করে আনে চান যার লাগি প্রাণ করে আনে চান ও যার লাগি তার করে আনে চান যার লাগি মন করে আনে চান যার লাগি মন করে আনে চান তুই বাবা হলি রে বাবা হলি রে বাবা হলি রে তুই বাবা হলি রে ও তুই বাবা হলি রে বাবা হলি রে বাবা হলি রে ও তুই বাবা হলি রে তুই বাবা হলি রে বাবা হলি রে বাবা হলি রে তুই বাবা হলি রে বাবা হলি রে বাবা হলি রে বাবা হলি রে তুই বাবা হলি রে ও প্রেমানন্দ করে না আনন্দ ও প্রেমানন্দ ধরে না আনন্দ আর প্রেমানন্দ করে না আনন্দ ও প্রেমানন্দ ধরে আনন্দ বলিয়ে রাধা মাধবে কি জয়। দোকানে ঝাঁপ ফেলবি কি প্রেমানন্দ বলে ফেলবো কি ফেলে দিয়েছি ছেলে দেখার জন্য বাড়ি যাচ্ছে আচ্ছা বলুন তো যার কুকুর বেড়াল কার বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়ায় যারা নিজেরা খেতে পায় খেতে দেয় তাই তো কুকুর বেড়াল তাদের বাড়ির সম্মুখে গিয়ে বসে থাকে দুটো খেতে পাবে বলে কিন্তু যারা নিজেরা খেতে পায় না কুকুর বেড়াল তাদের বাড়িতে যাবে মা দাঁড়াবে না প্রেমানন্দর বাড়ির সম্মুখে কোনোদিন কাক পক্ষী দাঁড়াতো না কেন তারা নিজেরাই ভালো করে খেত না আর আজকে হাজার হাজার মানুষ বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়িয়ে আছে প্রেমানন্দ বলে আমি কি ভুল করে অন্য বাড়িতে চলে এলাম একবার জিজ্ঞাসা করে নেওয়া ভালো এখনকার দিনে যাত্রার বাড়িতে ঢোকাটা ঠিক নয় প্রেমানন্দ জিজ্ঞাসা করছে আচ্ছা তোমরা যে এই বাড়ির সম্মুখে দাঁড়িয়ে আছো ব্যাপারটা কি একজন বলে এই যে শোন একটা 60 বছরের বুড়ি একটা ছেলে জন্ম দিয়েছে আমরা ছেলে দেখতে এসেছি প্রেমানন্দ বলে তাহলে আমি ঠিক জায়গাতেই এসেছি এই যে তোমরা যে ছেলেকে দেখতে এসেছো আমি হলাম তার বাবা বলে তুই লাইনে দাঁড়া লাইন দে আমরা সকাল থেকে ছেলে দেখতে এসেছি এখনো ছেলে দেখা হলো নি আর এ বলে ছেলের বাবা লাইনে দাঁড়া আচ্ছা বলুন তো যে 60-70 বছর বয়সে বাবা হয়েছে তার নিজের ছেলে দেখতে গিয়ে তাকে যদি 1000 জনের পেছনে লাইনে দাঁড়াতে হয় তার আনন্দ হবে না কষ্ট হবে প্রেমানন্দ চোখের জলে কাঁদছে না না ছেলে দেখতে পেল না বলে সে কাঁদছে না কারণ সে জানে আমার নিজের ছেলে আমি সন্ধে হলেও দেখতে পাবো কিন্তু কাঁদছে কেন জীবনের একটা বিশ্বাস বিশ্বাস যে এই জগতে এমন একজন আছে যাকে আমরা কোনোদিন চোখে দেখিনি কিন্তু তিনি যদি না থাকতো এ চাঁদও উঠতো না সূর্য উঠতো না তিনি আছেন শুধু হরিকথা শুনলে হবে না জীবনের সবচেয়ে বড় বিশ্বাস পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা চোখে দেখিনি তবু বিশ্বাস করি বলো এই আলো জ্বলছে কিসের সাহায্যে কারেন্টের সাহায্যে আলো দেখতে পাচ্ছি কারেন্ট দেখতে পাচ্ছি তাহলে কি কারেন্ট নেই কারেন্ট না থাকলে যেমন আলো জ্বলবে না
তদ্রূপ ভগবান যদি না থাকে কোনোদিন হরিবাসর হতে পারে। হরি বল, হরি বল। এ যা হয় সব তার ইচ্ছায়। আজকে প্রেমানন্দ বলল, সুধা তুমি যে আজকে 60 বছরে মা হয়েছো, এটা আমার ইচ্ছায় নয় গো। তুমি আমাকে ঠিক জায়গায় পাঠিয়েছো, তাই 60 বছরে তুমি মা হতে পেরেছো। ঠিক আছে, ঠিক আছে, ছেলে দেখবো। এখন তো 1000 জনের পেছনে দাঁড়িয়ে আমি, ও এখন ছেলে দেখতে গেলে সন্দেহ হয়ে যাবে, তাহলে বেকার সময়টা নষ্ট করে কি হবে। এই ফাঁকে আমি আমার গুরুদেবের কাছে যাই, গণনা করে দেখি ছেলের ভবিষ্যৎ কি আছে। অনেকে ছেলের কুষ্টির বিচার করে রাখে না, রাখে তো, যে ছেলের ভবিষ্যৎ কি আছে। প্রেমানন্দ বলে, আমি তো 70 বছর বয়স, আমার ছেলের কপালে কি আছে একটু গণনা করে দেখি। পাশেই ছিল গুরুদেবের আশ্রম। প্রেমানন্দ চলেছে গুরুর আশ্রমে। সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি। সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি। সবাই হাতে তালি দেবেন, ঠিক আছে। সুস্বাগতম গুরুজি, গুরুজি, শরণাগতম গুরুজি। সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি। সুস্বাগতম, সুস্বাগতম, সুস্বাগতম গুরুজি। আর সুস্বাগতম, সুস্বাগতম, সুস্বাগতম গুরুজি। আমার শরণাগতম গুরুজি, হয় আমার সুস্বাগতম গুরুজি। আমার শরণাগতম গুরুজি। সুস্বাগতম গুরুজি। হ্যাঁ, বলিয়ে যে যার গুরু মহারাজ কি। জয়। না, যাদের দীক্ষা হয়েছে তারাও দেবে, যাদের হয়নি তারাও দেবে। তাই আর একবার বলিয়ে যে যার গুরু মহারাজ কি। জয়। হ্যাঁ, এখানে আসার কারণটা কি? প্রেমানন্দ এক মুখ হাসি নিয়ে বলে, আমার একটা ছেলে হয়েছে। গুরু বলে, ঠিক করে বল। না, আমার একটা ছেলে হয়েছে। বলে, তোর ছেলে হয়েছে না তোর বইয়ের ছেলে হয়েছে, কোনটি? ছেলে কার হয়? অনেকে দেখবেন মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে, আমার একটা ছেলে হয়েছে। ওর হয়েছে না ওর বইয়ের হয়েছে? প্রেমানন্দ বলে, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বল এলি কেন? একটু গণনা করে দেখুন না ছেলের ভবিষ্যৎটা কি আছে। এই কখন হয়েছে? সকাল 7টায়। ছেলেটা কালো হবে। প্রেমানন্দ বলে, আমি কালো, ছেলে কালো। ছেলেটা লম্বা হবে। বলে, আমি লম্বা, ছেলে লম্বা। ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে, বড় আনন্দের কথা। তারপরে গুরুদেব কাঁদছে। প্রেমানন্দ বলল, ছেলে আমার, আপনি কাঁদছেন কেন? শোন প্রেমানন্দ, ছেলে তোর লম্বা হবে, কালো হবে, কৃষ্ণ ভক্ত হবে, কথাটা ঠিক। কিন্তু যে যোগে জন্মেছে যোগটা ভালো নয়। আর এই যোগটা ভালো নয় বলে আজ থেকে 15 দিনের মধ্যে ওই ছেলেরই কারণে হয় ছেলের বাবা মরবে, তা নয় ছেলের মা মরে যাবে। তো ছেলে মরবে না, কিন্তু 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় ছেলের মা মরবে। প্রেমানন্দ বলল, গুরুজি মরবেটা কি? বলে, সেটা বলতে পারবো না। তাই প্রেমানন্দ, ছেলে দেখেছিস? বলে, এখনো দেখা হয়নি। তাড়াতাড়ি বাড়ি যা, কারণ মৃত্যুটা যদি তোরই কপালে লেখা থাকে
তাহলে হয়তো তোর ছেলে দেখার হবে না। রাস্তার মাঝখানেই হয়তো মরে যেতে পারিস। প্রেমানন্দ কি করবে? ছুটে গেছে কৃষ্ণ মন্দিরে, আর কৃষ্ণ মন্দিরে গিয়ে কদম গাছে হেলাম দিয়ে তাকিয়ে আছে কৃষ্ণর দিকে। কৃষ্ণ রে, কৃষ্ণ রে, এটা তুই কি করলি? ওরে ও বল কৃষ্ণ। কৃষ্ণ রে, কৃষ্ণ রে। আজ থেকে 10 মাস 10 দিন আগে দাঁড়িয়েছিলাম কদম গাছের নিচে, প্রার্থনা করেছিলাম একটা সন্তান দিতে। দিয়েছিস তুই সন্তান, কিন্তু তার পেছনে এত বড় শাস্তি তুই লুকিয়ে রাখলি কেন? ছেলে দিয়েছিস, আমি মেনে নিয়েছি, কিন্তু গুরুদেব যে বলল আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় মা মরবে। বল কৃষ্ণ, আমি এখন কার মৃত্যু চাইব? আমি সুধাময়ীর মৃত্যু চাইব না, আমি নিজের মৃত্যু চাইব। সুধাময়ী মা হতে চায় আর আমি বাবা হতে চাই, কিন্তু তুই এত বড় শাস্তি আমাকে কেন দিলি রে কৃষ্ণ? আমাকে কেন? হরি বল, হরি বল। 70 বছরের মানুষটা কদম গাছে মাথা ঠুকছে, কপাল দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। বলল কৃষ্ণ, একটা কথা শুনেছিস আর একটা কথা আমার শোন। এই 15 দিনের মধ্যে তুই আমাকে মেরে দিবি, কিন্তু সুধাময়ীকে তুই মারবি না। কারণ একদিনে ছেলে রেখে বাবা যদি মরে যায় মা মানুষ করে নিতে পারবে, কিন্তু একদিনে ছেলে রেখে যদি মা মরে যায়, বলো আর ছেলে মানুষ হবে? তাই তুই আমাকে মেরে দিবি, কিন্তু আমার সুধাময়ীকে তুই মারবি না কৃষ্ণ। আমার সুধাময়ীকে তুই মারবি না, ওকে তুই বাঁচিয়ে রাখবি কৃষ্ণ। 70 বছরের মানুষটা কৃষ্ণকে জানিয়ে নিজের বাড়িতে যখন পৌঁছালো তখন সন্ধে হয়ে গেছে। ছেলে দেখে সবাই চলে গেছে, বাড়ির দরজা বন্ধ। সুধাময়ী একদিনের ছেলেকে কোলে করে নিয়ে বসে আছে, বাইরে দাইমা বসে আছে। প্রেমানন্দ গিয়ে বলল, কিরে দাইমা, ছেলে দেখেছিস? দেখেছি। তোর স্ত্রী সকাল থেকে তোর খোঁজ করছিল, যা না ভেতরে যা। প্রেমানন্দ দরজা খুলেছে। সুধাময়ী বলল, কি গো? ছেলে দেখে সবাই চলে গেল, আর এই তুমি এলে ছেলে দেখতে। দেখো না ছেলেটা কেমন হয়েছে। প্রেমানন্দ চোখে জল বন্ধ হয়নি। কি ছেলে দেখবো সুধা, কি ছেলে? কাঁদছো কেন? আনন্দে। দেখলে সুধা, 60 বছর বয়সে কেমন মা হয়ে গেলে, আমি কেমন বাবা হয়ে গেলাম। দাও ছেলেটাকে আমার কোলে দাও। প্রেমানন্দ ছেলেটাকে কোলে নিয়েছে। শোনো সুধা, কটা দিন বাঁচবো আমি জানি না। আমি যদি মরে যাই, তোমার ছেলের আমি একটা নাম রেখে যাব। দুঃখের সংসারে জন্ম, তাই হলো দুঃখী। এবারও কৃষ্ণ ভক্ত হবে, তাই হলো কৃষ্ণ।
মুচির ছেলে এ হলো দাস, তোমার ছেলের নাম হলো দুঃখী কৃষ্ণ। হরি বল হরি বল। সুধা দাও, তোমার হাতটা দাও। সুধাময়ীর হাতটা টেনে নিয়ে একদিনের ছেলের মাথায় রেখেছে। শোনো সুধা, আজ থেকে তুমি ছেলের মা। ছেলের মা হয়ে কোনোদিন ছেলের মাথায় হাত দিয়ে মিথ্যে কথা বলতে পারে না। তদ্রূপ তুমি ছেলের মাথায় হাত দিয়ে তুমি মিথ্যে কথা বলতে পারবে না। তোমার একদিনের ছেলের মাথায় হাত দিয়ে আজকে আমি তোমাকে যেটা বলবো, কথা দাও তুমি সেটা রাখবে। সুধাময়ী বলল, কথা দিলাম। তবে শোনো, ছেলের মাথায় হাত দিয়েছ, আমি তোমাকে বলি শোনো, যেদিনকে তুমি আমাকে কৃষ্ণ মন্দিরে পাঠিয়েছিলে, ওই পূজারী ব্রাহ্মণ আমাকে মন্দিরে উঠতে দেয়নি। আমি কদম গাছের নিচে দাঁড়িয়ে মানত করেছিলাম, ভগবান আমাকে সন্তান দিয়েছে। আমি সেদিনকে বলেছিলাম যে আমি কটা দিন বাঁচবো জানি না, কিন্তু 5 বছর বয়স হয়ে গেলে কৃষ্ণর পায়ে আমি দান করে আসবো। আমি যদি বেঁচে থাকি তাহলে ছেলের বয়স যখন 5 বছর হবে, দুজনে মিলে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে ভগবানের পায়ে দিয়ে আসবো। আর যদি আমি মরে যাই, আমি জানি না মানুষের মৃত্যু কখন হবে জানি না, কিন্তু আমি যদি মরে যাই তাহলে কথা দাও সুধা, এর যখন 5 বছর বয়স হবে, একে তুমি আর নিজের কাছে রাখবে না। এর 5 বছর বয়স হয়ে গেলে একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে গিয়ে ভগবানের পায়ে দান করে আসবে। কথা দাও। কথা দিলাম স্বামী, কথা দিলাম। এর যখন 5 বছর বয়স হবে, আমি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে ভগবানের পায়ে তুলে দিয়ে আসবো। কিন্তু তুমি মরার কথা বলছো কেন? যে ভগবান তোমাকে 70 বছর বয়সে বাবা করেছে, তুমি বাবা ডাক শুনবে, তুমি মরবে না। সুধা, তোমার কথা যেন সত্য হয়। আমিও বেঁচে থাকতে চাই, ছেলের মুখে বাবা ডাক আমি শুনতে চাই। নাও নাও, ছেলেটাকে কোলে করে নিয়ে বসো, আমি একটু ঘুমিয়ে যাই। দেখুন কি চমৎকার লীলা। প্রেমানন্দর কোলে ছেলেটা রইল, সুধাময়ী ঘুমিয়ে বলল। আস্তে আস্তে ভোর হয়ে গেল, ছেলেটা কেঁদে উঠল। আর যেই কেঁদে উঠল, সুধাময়ীর ঘুম ভেঙে গেল। আর ঘুম ভেঙে যেতেই নিজের ছেলেকে স্বামীর কোল থেকে নিতে গিয়ে প্রেমানন্দর গায়ে হাতটা ঠেকে গেল। আর হাতটা ঠেকে যেতেই সুধাময়ী বুঝতে পেরে গেল যে যেটা হবার সেটা হয়ে গেছে। দাইমা রে, দরজার আড়ালে দাইমা বসেছিল। সুধাময়ীর এক ডাকে ছুটে এসেছে। সুধা, তুই ডাকলি কেন? দাইমা, ওর গায়ে একবার হাত দিয়ে দেখতো। মন বলছে মানুষটার বেঁচে নেই। ছেলে কোলে করে মানুষটা মরে গেছে। দাইমা, আমার ছেলেটাকে একটু নিবি? কেন? ওকে একটু জড়িয়ে ধরে কাঁদবো। মানুষটা জীবনে কোনোদিন আমাকে কাঁদতে দেয়নি। জানিস দাইমা, মানুষের মৃত্যু আছে এটা জানি, কিন্তু মৃত্যু যে এমন হয় এটা আমার কোনোদিনই জানা ছিল না। দেখেছিস দাইমা, এখন আমার ছেলে খিদের জ্বালায় কাঁদছে। আমি ছেলেকে দুধ খাওয়াবো না আমার স্বামীকে জড়িয়ে ধরে কাঁদবো? বল দাইমা, এখন আমি কি করব? এই ধর না, আমার ছেলেটাকে একটু ধর না। এ ছেলে কাঁদছে, কাঁদুক না, ওকে একটু জড়িয়ে ধরে কাঁদে। কি গো, তুমি বসে থেকে ঘুমিয়ে পড়লে? একবার আমার কথাটা ভাবতে পারলে না? একদিনের ছেলেকে আমার কোলে তুলে দিয়ে তুই কি করে ঘুমিয়ে পড়লি? হরি বল হরি বল। কোন জায়গায় তুমি চলে? সকাল হয়ে গেল।
দাসপাড়ার মানুষগুলো প্রেমানন্দকে শ্মশানে নিয়ে যাচ্ছে। সুদাময়ী একদিনে ছেলেকে কোলে করে নিয়ে দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে। দেখুন, এই সমাজ এমন একটা সমাজ, স্বামী মরে গেলে তার স্ত্রীকে শ্মশানে যেতে নিষেধ গো। ভাবতে পেরেছেন কি সমাজের বুকে আমরা বসে আছি? স্বামী মরে গেছে, যে স্বামীকে দিন রাত্রি খেতে দিয়েছে, দিন রাত্রি স্বামীর জন্য কেঁদেছে, আজকে সেই স্বামী মরে গেল, তাকে শেষ যাত্রা পর্যন্ত দেখতে দেয় না। সমাজে নিয়ম করে দিয়েছে, তোমাকে যাওয়া যাবে না শ্মশানে, তুমি এখানে থাকো, দাঁড়াও আমরা পুরী আসছি, তোমার মাথা সিঁদুর মুছে দেবো, হাতের শাঁখা ভেঙে দেবো, সুন্দর শাড়ি আর পরতে পারবে না, তোমাকে সাদা শাড়ি পরে জীবন কাটাতে হবে। এটা কি সমাজ? খুব ভেবে দেখবেন। বাবা মরে গেছে, অনেক ছেলে আছে বলতে পারে না যে আমার বাবা মরে গেছে, অনেকে আছে বলতে পারে না যে আমার বাবা মরে গেছে। মরণ খবর এমন খবর, ছেলে যদি বাইরে থাকে ফোন করে বলে দেয় তাড়াতাড়ি বাড়ি আয়, তোর বাবা অসুস্থ, বলে না যে বাবা মরে গেছে। আজকে সেই বাবা মরে গেলে দেখবেন সমাজের নিয়ম, ওই তোর বাবার মুখে আগুন দিবি, নইলে তোর বাবা পুড়বে না। কেন ভাই? মুখে আগুন দিতে হবে তবে পুড়বে, নালে পুড়বে না। কে নিয়ম করে দিয়েছে? হ্যাঁ, ওর মুখে আগুন দেবো কেন? কেন ওর মুখে আগুন দেবো? আরে ও কোনোদিন হরি নাম করেনি, ওর মুখ অশুদ্ধ, তাই আগে মুখে আগুন দিতে হবে। আচ্ছা বলো, তোমরা হরি নাম করনি? যে চুরি করে তারও মুখে আগুন দেয়, যে হরি নাম করে তারও মুখে আগুন দেয়। কেন? 10 মণ কাঠ দিয়ে দাও না, পুড়ে যাক শরীরটা। আগুন কি পোড়াতে বাকি থাকে? আগুনের ধর্মই তো পোড়া না, সে মুখে আগুন দিলেও পুড়বে, কাঠে আগুন দিলেও পুড়বে। কিন্তু এই সমাজের বুকে আমরা এখনো পর্যন্ত সেই বাঁধনে আমরা বাঁধা আছি, যে সমাজের পূর্বপুরুষের নিয়ম এখনো পর্যন্ত আমরা মেনে চলছি। এখনো পর্যন্ত এই সমাজকে আমরা ভেঙে দিতে পারিনি। আজকে সুদাময়ী দরজার সম্মুখে দাঁড়িয়ে রইল, যে তার জীবন সাথী একই বিছানায় কত রাত্রি কাটিয়েছে, সংসারময় জগতে কত ঠোকাঠুকি অশান্তি হয়েছে, আবার কত বিরহে কেঁদেছে, কত দুঃখে কেঁদেছে, আবার দুজনে কত হেসেছে। আজকে একজন রয়ে যাচ্ছে, একজন চিরতরে চলে যাচ্ছে। দোষ কাকে দেবে? নাকের ওপরে চোখ, চোখের ওপরে কপাল, কার কপালে কি লেখা আছে এটা কেউ জানে না। হায় রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা দা। হয় রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা দা। যে তোমারে কেঁদে ডাকে, ও দয়া দয়া, যে তোমারে কেঁদে ডাকে, আরো বেশি কাঁদাও তাকে। যে তোমারে কেঁদে ডাকে, ও দয়াল দয়া, আরো বেশি
দাও তাকে, আমাকে কাঁদিয়ে তুমি দয়াল কি সুখ পাও, আমাকে কাঁদিয়ে তুমি কি সুখ পাও দয়াল। আইরে নিঠুর কালা একই তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা হায় রে নিঠুর কালা একই তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা দাও, আমায় বড় ব্যথা বড় ব্যথা দাও, আমায় বড় ব্যথা দাও। অভাব। শুনুন, অভাব কাকে বলে? আজকাল দিনের এই সব ছেলেরা কোনোদিন অভাব বুঝবে না, কোনোদিন অভাব বোঝে না। বুঝবে কি করে বলেন তো? এদের ঘরে বলবেন, এরা যদি ভাত না খেতে চায়, ছেলের মা কি করছে? খোকে একটু চিনি দিচ্ছি, ভাত খা। না খাবনি। কোলে নিচ্ছি, ভাত খা। না খাবনি। অ্যান্ড্রয়েড ফোন দেবো, ভাত খাবি? খাবো। বলো, মা কোলে নেবে, ভাত খাবে না। চিনি দেবে, ভাত খাবে না। দুধ দেবে, ভাত খাবে না। অ্যান্ড্রয়েড ফোন দেবে, ও কার্টুন দেখতে দেখতে ভাত খাবে। তাহলে একটা 5 বছরের ছেলের হাতে যদি 10,000 টাকার অ্যান্ড্রয়েড ফোন এসে যায়, তার অভাব বোঝে? অভাব বোঝে না। অভাবের দিন চলে গেছে। আজকাল মানুষ আর না খেয়ে থাকে না, দুবেলা দুমুঠো তারা খেতে পায়। যে সময় মানুষ নোটে শাকের গোড়া চিবিয়ে চিবিয়ে পেট ভরিয়েছে, এমন একটা দিন গেছে, একজনের বাড়িতে ভাত হয়েছে, অন্যজন বাটি নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, ভাত খাবে বলে নয়, ভাতের একটু ফ্যান খাবে বলে। সে অভাব আজকে আর নেই। নেমে এলো সুধাময়ের ঘরে সেই অভাব। 60 বছরের মেয়েটা ছেলেটাকে মানুষ করার জন্যে পরের বাড়িতে ভিক্ষে করতে যায়। ছেলেটার নাম কি? দুঃখী কৃষ্ণ দাস, কিন্তু মা তাকে দুঃখী বলেই ডাকে। একদিন দুঃখী বলল, মা আমাকে একটু দুধ দিয়ে ভাত দিবি? মা বলে, চাল কেনার পয়সা নেই, দুধ ভাত কোথা থেকে পাবো? দে না দুধ দিয়ে ভাত। ছেলে খেতে চেয়েছে। সুধাময়ী কি করছেন জানেন? 1 বাটি চাল নিয়ে শিলে বাটতে শুরু করেছে। 60 বছরের মেয়ে। এখনকার দিনে আর শিলে বাটনা কেউ বাটে? সব প্যাকেট। 60 বছরের মেয়েটা শিলে বাটনা বাটছে, চাল বাটছে। আচ্ছা, চাল বাটা জল কেমন বলুন তো? সাদা দুধের মতো নয়। চাল বাটা জল নিয়ে ছেলের ভাতে দিয়ে বলছে, দুঃখী তুই দুধ ভাত খাবে বললি, এনে এই দুধ ভাত তুই খা। বলুন, দুঃখী দুধ ভাত খাচ্ছে, সুধাময়ী কাঁদছে। কোন মা কাঁদবে না? এখানে যাদের স্বামীগুলো চলে গেছে, বলো তারা কেমন আছে? ভালো নেই তারা। স্বামী মরে গেলে স্ত্রী কাঁদে, তবু দেখবেন 2 বছর 4 বছর 5 বছর পরেও সে কাঁদে। তখন কি ভেবে কাঁদে? ভালোবাসা তখনও তাকে ব্যথা দেয়, ভালোবাসা তখনও তাকে কষ্ট দেয়, তখনও সেই স্ত্রী মুছে ফেলতে পারে না মায়ার বাঁধন, তখনও ভেঙে ফেলতে পারে না সেই স্বামীর
বাঁধন, তখনও কাঁদে। আজকে সুধাময়ী কাঁদছে কেন? কি গো, আমি জানি না তুমি কোথায় আছো, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে তুমি যদি বেঁচে থাকতে তাহলে জুতো সেলাই করে হলেও তোমার দুঃখীর জন্য অন্তত আধ বাটি দুধ কিনে আনতে। ওই দুঃখীকে দড়ি দিয়ে বেঁধে চলে যায়, বুঝেছেন? পাড়ায় পাড়ায় ভিক্ষা করে। একদিনে সুধাময়ী পাড়ায় পাড়ায় ভিক্ষা করে দুপুরবেলা বাড়ি ফিরছে, দেখলো সেদিনকে তার দুঃখী আর ঘুমাচ্ছে না। কোথা থেকে ফুলের মালা গলায় পড়েছে, পায়ে ফুলের নপুর করেছে, হাতে ফুলের বালা করেছে, মাথায় ফুলের চূড়া করেছে, আর ওই দড়ি বাঁধা অবস্থাতেই ধেই ধেই করে নাচানাচি করছে। শ্রীকৃষ্ণ গোবিন্দা হরে মুরারে, হে নাথ নারায়ণ, হে বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ, হে বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ, হে বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ, ওং বাসুদেবা। একমাত্র স্বামী সকাহামে, একমাত্র স্বামী সকাহামারা, হে নাথ নারায়ণ, হে বাসুদেবা। একমাত্র স্বামী সুখ হমারা, হে নাথ নারায়ণ, হে বাসুদেবা। এটা তালি দেওয়া যাবে? তালে তালে হরি বল, হরি বল। একটু উলুধ্বনি দেওয়া যাবে? হরি বল, হরি বল। রাধে শ্রী রাধে শ্রী বলো জয় রাধে। ও রাধে শ্রী রাধে শ্রী কমে গেল বলো। বলো জয় রাধে। রাধে শ্রী রাধে শ্রী বলো জয় রাধে। ও রাধে শ্রী রাধে শ্রী বলো জয় রাধে। শ্যাম 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 বলো রাধে নাম। বলো শ্যাম 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 বলো রাধে নাম। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ, হে বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। সুধাময়ী মনে মনে ভাবে, হরি বল, হরি বল। ছেলের বুঝি 5 বৎসর হয়ে গেল, তাই এমন কৃষ্ণ ভাবের উদয় হলো। এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, এ যখন 5 বৎসরের হয়ে যাবে, তখন একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে, ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে কি করে আসতে বলেছিল বল? দিয়ে আসতে বলেছিল বিক্রি করতে। কি করতে বলেছিল?
বলেছিল তো দান, হ্যাঁ? তাহলে আর ছেলে বুঝি আমার কাছে থাকবে না। হরি বল হরি বল। একে নিয়ে যাব ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে। এই দুকি, তোকে নিয়ে যাব কৃষ্ণ মন্দিরে, আয়। এবারে দুকিকে নিয়ে চলেছে মন্দিরে। তু বিনা ক্যা জিনা, তু বিনা ক্যা জিনা, तू बिना क्या जीना, 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 तू बिना क्या जीना। हे नाथ मेरे, 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 हे नाथ मेरे। तू बिना क्या जीना, तू बिना क्या जीना, तू बिना क्या जीना, तू बिना क्या जीना। দুঃখী চলেছে মায়ের হাত ধরে। কি? নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো। এবার নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো। এবার নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো। এবার নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো। আরে উলু 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 ধ্বনি ভুবন ভরিল। আর উলু 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 ধ্বনি ভুবন ভরিল। ও যে হরি 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 ধ্বনি হৃদয় ভরিল। হরি 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 ধ্বনি ভুবন ভরিল। আর কৃষ্ণ দর্শন হবে গো, কৃষ্ণ দর্শন হবে গো। আর কৃষ্ণ দর্শনে হবে গো। আর কৃষ্ণ দর্শন হবে গো। আনন্দ আর ধরে না আর গো, কৃষ্ণ দর্শন হবে গো। আনন্দ আর ধরে না আজ গো। কৃষ্ণ দর্শন হবে গো। যে নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো। ভজে নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে যাইলো। আজা বলিয়ে রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় মদন মোহন কি। জয়। তাহলে সুধাময়ী দুঃখীকে নিয়ে কোথায় এসেছে মা? ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে। কি চমৎকার লীলা দেখুন। পূজারী ব্রাহ্মণ কি করছে? ভগবানকে ভোগ নিবেদন করে দরজা বন্ধ করে বসে আছে। আর প্রসাদ পাবে বলে ব্রাহ্মণ পাড়া থেকে ছেলে বউ নাতি নাতনি সবাই হাজির হয়েছে। পূজারী ব্রাহ্মণ তিনটে তালি দিয়ে প্রসাদ বের করে হাতে হাতে দিয়েছে। সুধাময়ী বলে উঠল, দুঃখী তোর কপালটা ভালো, তোকে ডাল ভাত খাইয়েছি, নুন ভাত খাইয়েছি, কোনোদিন ভগবানের প্রসাদ দিতে পারিনি। হাতটা বাড়িয়ে দে দুঃখী, হাতটা বাড়িয়ে দে, ভগবানের প্রসাদ পাবি। এবার মা ছেলে কেমন দাঁড়িয়েছে দেখুন। সুধাময়ী কি করেছে? দুঃখীর একটা হাত ধরে একটা হাত বাড়িয়েছে, আর দুঃখী একটা হাতে মায়ের আঁচল ধরে আর একটা হাত বাড়িয়েছে। মায়ের আঁচল, যে শাড়ি পরে আছো এর আঁচল আছে তো, মায়ের আঁচল। আজকাল দিনে কেউ আর শাড়ি ভালো করে পরতে চায় না। না না, এদিকে নয়, আমাদের ওদিকে, সব দিকেই। না না, তোমরা অন্যান্য জিনিস পড়বে,
তা বলে শাড়িটাকে একদম ফেলে দিও না, দেওয়াটা উচিত নয়। কারণ শাড়ির একটা আঁচল আছে। তুমি মনে করো আজকে তুমি শাড়ির আঁচল, আমি তোমাদের কথা বলছি না মা, তোমাদের কথা বলছি না। বলো তো, আমি নয়, আমি ছোটবেলায় যখন ভাত খেতাম, ভাত খেয়ে ভাতের ওই যে হাত ধুয়ে হাতের জলটা কোথায় মুছতাম? মায়ের আঁচলে, তাই না? খেলাধুলা করে যখন ছুটে আসতাম, চোখে মুখে যখন ঘাম দিত, ছুটে গিয়ে কোথায় মুছতাম ঘামটা? বাড়িতে যখন লোকজন আসতো তখন দেখবেন আমরা ভয়ে মায়ের আঁচলে লুকিয়ে পড়তাম। মা যখন মেলায় যেত, মা যখন কেনাকাটা করত, আমরা কি করতাম? মায়ের আঁচল ধরে দাঁড়িয়ে থাকতাম। মা জানতো আমার আঁচল আছে, আমার ছেলে আছে। ছেলে জানতো আমার মায়ের আঁচল আছে, আমি মায়ের কাছে আছি। তাহলে যে আঁচল নিজের ছেলেকে ধরে রাখতে পারে, যে আঁচল তোমাকে বড় করতে পারে, যে আঁচল ধরেই বড় হয়েছে, অপরাধ নেবেন না মা। আমি প্রথম বর্ষটা আপনাদের এখানে কীর্তন করতে আসছি। প্রতিটা মানুষের জীবনে একটা আঘাত থাকে, দুঃখ থাকে। আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ কি জানেন? আমার বাবাও নেই আর আমার মাও নেই। আমার বাবাও মারা গেছে, মাও মারা গেছে। মা যখন বিছানার সাই যখন মরে যাবে, তখন আমার মাকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে মা, তোমার আশীর্বাদকে মাথায় করে নিয়ে আমি হরিনাম করতে যাই। তুমি আমাকে ছেড়ে চলে গেলে কি আমাকে আশীর্বাদ করবে? মা কি করেছিল জানেন? সাদা শাড়ির আঁচল একটুখানি ছিঁড়ে আমাকে দিয়ে বলেছিল, বাবা, মানুষ তো রুমাল ব্যবহার করে, তুই আঁচলটাকে ব্যবহার করবি। আমি বললাম, এই আঁচলে কি হবে? আমার মা তখন বলেছিল, জানিস খোকা, ছোটবেলায় ভাত খেতিস, হাতের জলটা আঁচলে গিয়ে বসতিস। মেলায় আমি যখন যেতাম, আঁচল ধরে দাঁড়িয়ে থাকতিস। যে আঁচল তোকে বড় করে তুলেছে, ওটাকে তুই রেখে দে। এটাকে সাদা কাপড় ভাবিস না, এটাকে ভাবিস এটাই আশীর্বাদ। এটাই আশীর্বাদ। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মা, মা এমন একটা বস্তু। কৃষ্ণ তিনি কি খেত জানেন? মাখন খেতে ভালোবাসতো, মাখন। তার ঘরে ক্ষীর, দুধ, সর, ননি সব ছিল, তবু সে মাখন খেতে ভালোবাসতো। কৃষ্ণকে প্রশ্ন করেছিল, কৃষ্ণ তুই মাখন খাস কেন? কৃষ্ণ বলেছিল, খাদ্যের মধ্যেও মা লুকিয়ে আছে। মা, মাখন দাও, যেটা খাবো তার আগেও মা আছে। তাই দেখবেন, বাবা থাকুক, মা থাকুক, আজকে আমাকে বলে, হ্যাঁ রে, ঠাকুরকে প্রণাম করে যা। আমি মাকে বলেছিলাম, মা, ওটা যে ঠাকুর ঘর, ওটা আমাকে কে দেখিয়েছে? ওটা তো তুমি দেখিয়ে দিয়েছ। তুমি আমার ঠাকুর, তুমি আমার ভগবান, তুমি আমার সর্বস্ব। তাই জীবনে ও দুটোকে বাদ দিয়ে জীবনে কিছু হতে পারে না। আজকে সেই আঁচল এখনো পর্যন্ত আমি ধরে রেখেছি। যখনই কষ্ট হয়, যখনই দুঃখ হয়, তখন আঁচলটাকে পেলে মনে পড়ে মায়ের কথা। এখনো মা আছে, মা কোনোদিন যেতে পারে। কি চমৎকার লীলা দেখুন! সুদাময়ী হাত পেতে দাঁড়িয়ে আছে, দুঃখী দাঁড়িয়ে আছে। পূজারী ব্রাহ্মণ প্রসাদ দিতে 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 সবার হাতে দিয়েছে। সুদাময়ীর হাতে দিতে গিয়ে, এই তোকে তো কোনোদিন এখানে দেখি না। সুদাময়ী বলে, আমি তো এখানে কোনোদিন আসিনি। কি নাম তোর? সুদাময়ী। পুরোটা বল। সুদাময়ী দাস। তাহলে তুই মুচির মেয়ে? লোকে তাই বলে। হাত পেতেছিস কেন? প্রসাদ পাবো বলে। এই শোন, এটা ব্রাহ্মণ পাড়া কৃষ্ণ মন্দির। এখানে ছোট জাতের মানুষকে মন্দিরে উঠতে নেই, ছোট জাতের মানুষের হাতে প্রসাদও দিতে নেই।
সুধাময়ী বলল, আমাকে দিতে হবে না, অন্তত আমার ছেলেটাকে দাও। এই তুই যদি মুচির মেয়ে হোস তাহলে তোর ছেলেটা মুচির ছেলে, একেও দেয়া যাবে না। সবার হাতে প্রসাদ দিল, কিন্তু মা ছেলেকে বাদ দিল, হাত পেতেই দাঁড়িয়ে রইল। প্রসাদকে শেষ করে পূজারী ব্রাহ্মণ মন্দিরে উঠে যাচ্ছে। সুধাময়ী ডেকে বলল, ঠাকুর মশাই একটু আমার কাছে আসবেন। কেন? আমি প্রসাদ পাবো বলে আসিনি, তবে এখানে এলি কেন? মন্দিরে আমি দান করতে এসেছি। যেই বলেছে দান করতে এসেছি, পূজারী ব্রাহ্মণ বলে, এটা আগে বলতে কি হয়েছে, দাঁড়া যাচ্ছি। গেই হাতটা পেতেছে, দে কি দিবি দে। সুধাময়ী বলল, ঠাকুর মশাই আমার হাতে আপনার দিতে সমস্যা, কিন্তু আমার হাত থেকে আপনার নিতে কোনো সমস্যা নেই। হাতে প্রসাদ দিতে গিয়ে বললেন, আমি মুচির মেয়ে, ছোট জাতের মেয়ে, হাতে প্রসাদ দেয়া যাবে না। আর এই মুচির মেয়েটা যখন আপনাকে কিছু দেবে বলছে, আপনি মন্দির থেকে ছুটে এলেন, হাসি মুখে হাত পেতেছেন নেবেন বলে, তাহলে বোঝা যায় আপনার দিতে সমস্যা, কিন্তু আপনার নিতে কোনো সমস্যা নেই। হরি বল, হরি বল। আপনি আমাকে দিলেন না, কোনো দুঃখ নেই, আমার ছেলেটাকে দিতে পারতেন, একটু শশার টুকরো দিতে পারতেন, একটু আপেলের টুকরো দিতে পারতেন, আপনি দিলেন না, আপনি ফিরিয়ে দিলেন তাকে। এই বেশি বকবক করবি না, এখানে নেবার নিয়ম আছে, দেবার নিয়ম নেই। বলে কত যে নিয়ম নিজে থেকে তৈরি হয় একমাত্র তোমরাই জানো, আমাদের সেটা জানা নেই। এই কি দিবি দে? সুধাময়ী বলে, আমি যেটা দেব সেটা তো আপনার হাতে দেয়া যাবে না। হরি বল, হরি বল। তাহলে বস্তা আনবো, বস্তায় দিবি? বস্তায় দেয়া যাবে না। তাহলে দু চারটে লোক আনবো, দু চারটে লোকের হাতে দিবি? দু চারটে লোকের হাতেও দেয়া যাবে না। থালায় দে, থালায় দেয়া যাবে। দিবিটা কি? এই যে আমার দুঃখী, হরি বল, হরি বল। এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, এ যখন 5 বৎসরের হয়ে যাবে, তখন একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করে আসবে। তাই আমি টাকা পয়সা দিতে আসি নাই, ফলমূল দিতে আসি নাই, এই মন্দিরে আমার দুঃখীকে দান আমি করে দেব। ওরে দুঃখী হতে দুঃখী এই মন্দিরে থাকবে। আমার দুঃখীকে দান আমি করে যাব। দুঃখীকে দান আমি করে যাব। দান, দক্ষিণা, দাবি ভারতের সংস্কৃতিতে 3টে জিনিস।
দান, দক্ষিণা, দাবি। দান কাকে বলে? কি হলো? জয়নিটাই বন্ধ করতে নাকি? আর কোথা চেপে আসবে? এসো, তবু বলছে যখন এসো এসো। জয়নি দেয়। আজা বলিয়ে রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। আচ্ছা, তোমাদের গল্প বন্ধ হয়েছে কি? হয়েছে? এবার শুরু করি। আচ্ছা, যেটা বলছিলাম, দান, দক্ষিণা, দাবি, তিনটে জিনিস। দান কাকে বলে? কেউ হরিবাসরে 10,000 টাকা দিল, এটাকে কি বলে? দান। দক্ষিণা কাকে বলে? কীর্তন শেষ হয়ে যাওয়ার পরে যে 2 টাকা, 5 টাকা, 10 টাকা যে ভিক্ষার ঝুলিতে দেয়, এটা দান নয়, এটা হচ্ছে দক্ষিণা। কিসের দক্ষিণা? সোনার দক্ষিণা। আমি কীর্তন শোনাচ্ছি, সোনার দক্ষিণা আপনারা আমাকে দিচ্ছেন। দাবি কাকে বলে? জোর করে ছিনিয়ে নেয়া, সেটাকে দাবি বলা হয়। তাহলে সুধাময়ী কি করতে এসেছে? দক্ষিণা না দাবি না দান? কোনটে? দান। আচ্ছা, কেউ যদি কালী মন্দিরে 10,000 টাকা দান করে, দানের টাকাটা মা কালী কি হাত পেতে নিতে পারে? তাহলে কে নেবে? মন্দির যিনি দেখাশোনা করে সে নেবে, নিয়ে মন্দিরের কাজে লাগাবে। তাহলে সুধাময়ী তার দুঃখীকে দান করেছে কৃষ্ণ মন্দিরে। তাহলে কৃষ্ণ মন্দিরে যদি দান করে, তাহলে দুঃখীকে আগে কাকে নিতে হবে? কৃষ্ণ তো বলবে না আয় আমার কাছে আয়, তাহলে আগে পূজারী ব্রাহ্মণকে তো নিয়ে ভগবানের কাছে দিতে হবে, তাই তো? পূজারী ব্রাহ্মণ বলে তো মুচির ছেলে, এর হাত ধরবো কি করে? একে তো মন্দিরে তোলা যাবে না, নেওয়াও যাবে না। সুধাময়ী বলে, এই দুঃখী, দান যখন করে দিয়েছি, যা মন্দিরে চলে যা। দেখুন, এবারে দুঃখী হাতটা ছেড়ে দিয়ে মন্দিরে, এই দাঁড়া, কোন সিঁড়িটায় পা দিলি? দুঃখী বলে, আমি এই সিঁড়িটায় পা দিয়েছি। বলে, এই গঙ্গা জল নিয়ে আয়। দেখুন কি নিয়ম, দেখুন। যে লীলা আপনারা শুনছেন, এটা এখনকার সমাজের লীলা নয়, যখন মহাপ্রভু আসেনি তখনের সমাজের লীলা। সে সমাজ এমন একটা কঠোর জায়গায় বাঁধা ছিল, কোন ছোট জাতের ছেলে যদি মন্দিরের সিঁড়িতে পা দিত, গঙ্গা জল দিয়ে শুদ্ধ করতে হতো। যেই দুঃখী সিঁড়িতে পা দিয়েছে, সঙ্গে সঙ্গে পূজারী ব্রাহ্মণ গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছে। সুধাময়ী বলে, এটা কি জল? বলে, গঙ্গা জল। সিঁড়িতে দিচ্ছ কেন? বলে, শোন, তোর মুচির ছেলেটা মন্দিরে সিঁড়িতে পা দিয়েছে, সিঁড়ি অপবিত্র, তাই গঙ্গা জলে শুদ্ধ। সুধাময়ী বলে, তাই যদি হয় ঠাকুর মশাই, গঙ্গা জলে যদি শুদ্ধ হয়, তাহলে গঙ্গা জল পাথরের সিঁড়িতে না দিয়ে আমার ছেলের মাথায় দিয়ে দাও। দিয়ে দিলে ও আর মুচির ছেলে থাকবে না, ও শুদ্ধ হয়ে যাবে, ভগবানের চরণ তলে গিয়ে থাকবে। হরিবোল, হরিবোল। বলে, এই গঙ্গা জলে পাপ যায়, জাত যায় না। যায় কি? গঙ্গা গঙ্গা আছে কোথায়? সমস্ত ওয়ার্ল্ডের মধ্যে, পৃথিবীর মধ্যে গঙ্গা আছে একমাত্র ভারতে। ভারতে আছে গঙ্গা, এছাড়া পৃথিবীর কোনো জায়গায় গঙ্গা নেই। গঙ্গার জলে ডুব দিলে কি হয়? পাপ যায়। তাই ভারতবর্ষের মাটিতে গঙ্গার জলে মুচি, মেথর, বাগদি, হাঁড়ি, কেওর, হালদার, নস্কর, মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, নেতা, মন্ত্রী সবাই গঙ্গায় ডুব দেয়। কিন্তু ডুব দিলে পাপ যায় কি জাত যায় গো?
ও মুচির ছেলে মুচি রয়ে যায় কিন্তু তার পাপ যায়। তদ্রূপ গঙ্গার জলে ডুবি দিলে পাপ যাবে, জাত যাবে না। তোর ছেলে মুচি, মুচির ছেলেই থাকবে। বলে এখন আমি মন্দিরে দান করেছি, কি হবে বল? পূজারী ব্রাহ্মণ নিয়ম বার করছে, বলে এই শোন, ওই যে মন্দিরের কদম গাছ দেখতে পাচ্ছিস, ওটা মন্দিরেরই এরিয়া। তোর ছেলেকে কদম গাছের নিচে বসিয়ে দে। কদম গাছের নিচে থাকা মানে মন্দিরে থাকা। সুদাময়ী বলে কদম গাছের নিচে থাকা মানে মন্দিরে থাকা? বলে হ্যাঁ, ও মন্দিরের এরিয়া, কদম গাছের নিচে থাকলে মন্দিরে থাকা। বলে মন্দিরে থাকবে না, কদম গাছের নিচেই থাকবে। কিন্তু রাত্রিকালে কি হবে? যখন রাতের অন্ধকার নেমে আসবে, যখন বর্ষাকালে ঝড় বৃষ্টি নেমে আসবে, তখন আমার দুঃখীর গতি কি হবে? পূজারী ব্রাহ্মণ বলে এই দেখ, সকালবেলা বসিয়ে দিয়ে যাবি, সন্ধ্যেবেলা বাড়ি নিয়ে চলে যাবি। তাহলে তোর ছেলে মন্দিরেও রইল, আবার তোর কাছেও রইল। সুদাময়ী বলে এমন নিয়ম শুনিনি যে দান করলে আবার বাড়ি নিয়ে যায়। যাক বলছেন যখন নিয়ে যাব, তাহলে সকালবেলা বসাবে, সন্ধে বাড়ি নিয়ে যাবে। দুঃখীকে নিয়ে এসেছে কদম গাছের নিচে। এই দুঃখী, কদম গাছের নিচে থাকবি, সকালবেলা বসিয়ে দেবো, সন্ধেবেলা বাড়ি নিয়ে যাব। তবে একটা কথা বলি শোন, নিজের ইচ্ছায় কোনোদিন মন্দিরে উঠবি না। নিজের ইচ্ছায় কোনোদিন মন্দিরে উঠবি না, যাত্রার হাতে খাবি না। তবে একটা কথা বলে দিচ্ছি শোন, যে পূজারী ব্রাহ্মণ তোকে কদম গাছের নিচে দাঁড় করিয়ে দিল, ওই মন্দিরের ভেতরে ভগবান আছে। তুই যদি ডাকার মতো ডাকতে পারিস, তাহলে তোকে মন্দিরে উঠতে হবে না, মন্দিরের ভগবান একদিন এসে তোরা হাতে ধরে তোকে মন্দিরেতে নিয়ে চলে যাবে। এইটুকু তোকে আশীর্বাদ করলাম। তাহলে দুঃখী রয়ে গেল কোথা মা? মন্দিরে না কদম গাছের নিচে? কদম গাছের নিচে। এবারে মা সকালবেলা বসিয়ে দেয়, সন্ধ্যেবেলা বাড়ি নিয়ে যায়। আর দুঃখী কদম গাছের নিচে বসে বসে কি করে? জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি, নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি। গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ। ও গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ। গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে। গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে। আচ্ছা দুঃখী কোথা বসে ভগবানকে ডাকছে? আরে বাবা, কোথা বসে ডাকছে? আমরা কোথা বসে আছি? প্যান্ডেলের নিচে নাকি? বৃন্দাবনে। তাহলে সে যদি কদম গাছের নিচে বসে ডাকতে পারে, আমরা বৃন্দাবনে বসে তাকে ডাকতে পারবো না? পারবো কি? আচ্ছা কে কে পারবেন না একবার হাত তুলুন। দু একজন। যাক ঠিক আছে, আমরা পারবো তো? একবার তালি দিয়ে দেখা যাক। তালে তালে হরি বল, হরি বল।
গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে। আচ্ছা কি মজার ঘটনা দেখুন। আস্তে দুকি থেকে কদম গাছের নিচে বসে বসে ভগবানকে ডাকছে। মন্দিরের ভেতরে কে আছে? কৃষ্ণ। কৃষ্ণর বাঁদিকে কে থাকে? দ্রৌপদী। দ্রৌপদী থাকে। কে থাকে মা? রাধা। 8টা দিন হয়ে গেছে, দুকি গাছের নিচে বসে আছে। কৃষ্ণর বাঁদিকে যে রাধা থাকে, কি চমৎকার কথা না একদম। রাধারানী কৃষ্ণকে ঠেলছে। কৃষ্ণ বলছে ঠেলাঠেলি করছো কেন? রাধা বলে উঠলো তোমার জ্ঞানগম্য কমে গেল নাকি? কেন না, একটা 8 বছরের ছেলে কদম গাছের নিচে, একটা 5 বছরের ছেলে কদম গাছের নিচে বসে বসে 8টা দিন ধরে তোমাকে ডাকছে, আর তুমি মন্দিরে দাঁড়িয়ে মজা দেখছো। বলে কি করব? ওকে মন্দিরে নিয়ে এসো। কৃষ্ণ বলে যাচ্ছি। লক্ষ্য করুন, এবার দুঃখী যেমন বাচ্চা ছিল, কৃষ্ণ তেমন একটা বাচ্চা ছেলের বেশ ধরে মন্দিরের ওপর থেকে ডাকছে, এই খোকা মন্দিরে আয়। দুঃখী বলে তোর দরকার পড়লে তুই আয়। এই খোকা মন্দিরে আয়। দুঃখী বলে বেশি বকবি না, তোর দরকার পড়লে তুই আয়। কেন জানেন? কারণ মা তো বলে দিয়েছে তুই নিজের ইচ্ছায় মন্দিরে উঠবি না। মন্দিরের ভেতর থেকে ভগবান এসে তোকে হাতে ধরে নিয়ে যাবে, তুই কেন মন্দিরে উঠবি? তাই দুঃখী বলে বেশি বকবি না, দরকার পড়লে তুই আয়। কৃষ্ণ মন্দিরে গিয়ে রাধাকে বলছে, জানো রাধে, ও আমাকে তুই তোকারি করছে। রাধারানী বলে তোমার কি মান সম্মান চলে যাচ্ছে? তুই তোকারি করছে বলে মান সম্মান যাচ্ছে? বৃন্দাবনে যখন গরু চড়াতে তোমার রাখাল ছেলেগুলো কি বলতো? তোমাকে তুই বলতো তো। তুই বলতো বলে গরু চড়াতে, তুই বলতো বলে কাঁধে নিয়ে নাচানাচি করতে, তুই বলতো বলে এঁটো ফল খেতে, আর আজকে ওই ছেলেটা তুই বলছে বলে মান সম্মান যাচ্ছে? যাও। কৃষ্ণ বলে যাচ্ছি। দেখুন আজকে ভক্ত দুঃখী, ভগবান ভক্ত 1 পায়ে গিয়েছে, ভগবান 10 পায়ে গিয়ে আসছে, তাই না? মন্দির থেকে নামছে, আর দুঃখী গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ ও গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে ও শ্যাম হরে গোবিন্দ হরে ও রাম হরে গোবিন্দ হরে ও শ্যাম হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে। বলিয়ে রাধা রানী কি? জয়। এই তোর নামটা কি? বলে আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী ঘুরিয়ে ধরেছে, তোর নাম কি? বলে আমার নামে দুঃখীও নয় দাসও নয়, আমি হলাম শুধু কে? কৃষ্ণ। তোর বাপের নাম কি? প্রেমানন্দ। বলে আমার বাপের নাম শুধু নন্দ। এই তোর মায়ের নাম কি? সুধাময়ী। বলে আমার মায়ের নাম যশোময়ী। এই দুঃখী নামে নামে মিল আছে, বাবায় বাবায় মিল আছে, মায়ে মায়ে মিল আছে, আমার সঙ্গে বন্ধু করবি? দুঃখী বলে কেন, তোর কি বন্ধু জোটেনি? আমার সঙ্গে বন্ধু করতে এসেছিস? কৃষ্ণ বলে জোটে নাকি রে, আমি তোর বাপেরও বন্ধু মায়েরও বন্ধু
দুঃখী বলে কেনা, তাহলে তাদের কাছেই জানা, আমার কাছে এলি কেন? কৃষ্ণ বলে তোর সঙ্গে বন্ধু করব। দুঃখী বলে শোন, তুই বড় লোকের বেটা, বড় লোকের বেটা, তুই মন্দিরে থেকে চলে এলি আমার কাছে। শোন ওরে, জয়নিতাই জয়নিতাই জয়নিতাই। তাহলে দুঃখীর বুঝি আর মন্দিরে ওটা হলো না। বিশ্বজিৎ কাঁড়ের গান শুনে এই যে লীলা কীর্তন যে করছেন, যে ভক্ত বাবা আমার এই লীলা কীর্তন করতে বলেছেন, তিনি 101 টাকা উপহার দিয়েছেন, আর এক ভক্ত 20 টাকা উপহার দিয়েছেন। জয় রাধে জয় রাধে জয় রাধে। যাই হোক, পরবর্তী দল আসছে আপনাদের কাছে, হরিনাম সংকীর্তন শোনাবে। দুঃখী গাছের নিচে আছি, কি গো? ও আবার কোনোদিন যদি কৃপা হয় তো ওকে গাছ থেকে, কদম গাছের নিচে থেকে মন্দিরে তুলব, ঠিক আছে? এখন থাক, ওই করে উঠবে, ওদিকে ওরা উঠছে, আমি আবার একে নিয়ে কি করব? জয় রাধে জয় রাধে জয় নিতাই। আবার কোনোদিন কিবা হলে আসা যাবে। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলো, চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলো। নিতাই গৌর হরি বল 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 হরি বল